পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন বীমা পলিসি ইস্যু ও প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহের ওপর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী কোম্পানিকে সিকিউরিটিজ বন্ডে বিনিয়োগ করা ৬ কোটি টাকা ৭ কার্যদিবসের মধ্যে উত্তোলন করে বকেয়া বীমা দাবি পরিশোধে ব্যয় করতে হবে। পাশাপাশি চলতি মাসের মধ্যে বকেয়া দাবি পরিশোধের একটি বাস্তবভিত্তিক ও সময়সীমা ভিত্তিক কর্মপরিকল্পনা IDRA-তে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সম্পদের বাজার মূল্য নির্ধারণ, প্রয়োজনীয় সম্পদ নগদায়ন এবং ফার্স্ট ইন ফার্স্ট আউট FIFO পদ্ধতিতে পুরনো দাবিগুলো নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে। IDRA-এর তথ্য অনুযায়ী ২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির গ্রাহকদের বকেয়া বীমা দাবি দাঁড়িয়েছে ৩,৩১০ কোটি ৪৩ লাখ টাকা এবং লাইফ ফান্ড ঋণাত্মক ৯৪৪ কোটি ৯৩ লাখ টাকা, যা প্রতিষ্ঠানটির আর্থিক সংকটের গভীরতা তুলে ধরে। ফার ইস্ট ইসলামী লাইফের ভারপ্রাপ্ত CEO মোহাম্মদ আব্দুর রহিম ভূঁইয়া জানান, IDRA-এর নির্দেশনা ইতোমধ্যে পাওয়া গেছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। খাত সংশ্লিষ্টদের মতে গ্রাহকদের স্বার্থ রক্ষা, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নতুন দায় সৃষ্টি রোধে IDRA-এর এ সিদ্ধান্ত সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ। একই ধরনের আর্থিক সংকটে থাকা অন্যান্য বীমা কোম্পানির ক্ষেত্রেও কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।